বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে যেই দিন থেকে বন্দী করে রাখা হয়েছে, গোটা পৃথিবীতে ওই দিন থেকে আসমানি গজব নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? অতএব আমরা বলতে চাই, যতদিন সূর্য উঠবে, যতদিন সূর্য ডুববে, ততদিন পর্যন্ত তাফসীর মাহফিল চলবে, কেউ বাধা দিতে পারবে না। যেদিন থেকে আলেম ওলামাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে, আমরা খেয়াল করেছি ওই দিন থেকে আসমানি গজব জমিনি গজব নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? অতএব আলেমদেরকে সম্মান দিতে শিখুন, মর্যাদা দিতে শিখুন, না হলে আরো আযাব আর গজব আসবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শ্রদ্ধা জ্ঞাপন করছি হযরত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, ফাজালে জাম, যুবক ভাইরা, স্নেহের ছোট কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে হাসপাতালের বেডে রাখতে পারতেন। কি বলেন? আমাদেরকে ক্লিনিকের বেডে রাখতে পারতেন। আপনি খেয়াল করে দেখেন, অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, অনেক মানুষ এশার নামাজ আদায় করেছে, রাতে খানা করেছে, বিছানায় গেছে, দেখছে বিবি যে দেখছে যে নাই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সামিয়ানার নিচে তার জমিনের উপরে কোরআন থেকে কথা শোনার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা তার উপরে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান খুলে সমস্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্যে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার উপরে কালামে মাজিদ নাজিল করলেন, যেই ব্যক্তির কারণে, যেই নেতার কারণে, যিনি হচ্ছেন বিশ্ব নেতা, শ্রেষ্ঠ নেতা, বিশ্ব রাজনীতিবিদ, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ মনীষী, সেই রহমাতুল লিল আলামিনের প্রতি হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে চিৎকার করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসুন, আপনারা অনেকেই আমার আলোচনা শুনেছেন। আমি বিশ্বাস করি এখানে নতুন আমার সদস্য অল্প কয়েকজন থাকবেন। তাছাড়া আপনারা আমার আলোচনা জানেন, আমি কোরআনের বাইরে অন্য কোনো কথা বলার অভ্যাস আমার নেই। আমি ডাইরেক্ট কোরআন থেকে তাফসীর করব, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। কথা বলেন ঠিক না বেটে? এই তাফসীরুল কোরআন মাহফিল মানে হচ্ছে যে কোরআন শরীফের বিশদ ব্যাখ্যা, চুলচেরা ব্যাখ্যা, কোরআনের ভিতরে কি আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এই কোরআন শরীফের ভিতরে যা কিছু আমি দিয়েছি, এই কোরআনের ভিতরে যা কিছু আমি দিয়েছি, মানুষ যদি এটা বুঝতো, জানতো, তাহলে অবশ্যই ওই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু এটা তাফসীর মাহফিল, সেহেতু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন প্রকারের ফাং ফুং কেচ্ছা কাহিনীর এখানে আলোচনা হবে না। ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হবে। এই পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যুগে যুগে, কালে কালে এক শ্রেণীর মানুষ দুনিয়াকে প্রাধান্য দেন নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। রক্তের প্রয়োজন হয়েছে রক্ত দিয়েছেন, জীবনের প্রয়োজন হয়েছে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না বেটে? আসলে কোন কোয়ালিটির মানুষগুলি বাতিলের কাছে মাথা নত করে না, আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা। কোন মানুষগুলির এরকম কোয়ালিটি আছে, যেই কোয়ালিটিগুলির কারণে এই মানুষগুলি পৃথিবীর কোন পরাশক্তির কাছে মাথা নত করে নাই, মাথা নত করেছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক?
কালকে সকালবেলা বাজারে বসবেন, রাস্তাঘাটে বসবেন, আর বলবেন যে নীলফামারীর হুজুর নাজমুল হুদা সাহেব এসে ওটা কোনো তাফসীর করলো নাকি, কি করলো না করলো, এই কোন দলের কথা বললো, কোন মতের কথা বললো, এই ধরনের কোনো প্রকারের কথাবার্তা আমার বলার অভ্যাস নেই। আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলি। মন চাইলেই আপনি গ্রহণ করবেন, না হলে আপনি না করবেন। কোরআনের কথাগুলি কার? সবাই বলেন, কোরআনের কথা কার? আমলিক যদি দাবি করে যে এই কোরআনের কথাগুলি আমাদের, আপনারা মানবেন? কথা বলেন, মানবেন? এই কোরআনের কথাগুলি যদি বিএনপির লোকজন বলে যে আমাদের, আপনারা মানবেন? জামাত ইসলামের লোকজন যদি বলে আমরা নিপীড়ন, নির্যাতন, জুলুম, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ছিলাম, অতএব এই কোরআনের কথা আমাদের, আপনারা গ্রহণ করবেন? এই কোরআনের কথা যদি চরমনাইর পীর সাহেব দাবি করে যে আমার অনেকগুলো মুরিদ, আটরশির পীর সাহেব যদি দাবি করে আমার অনেকগুলো মুরিদ, পীর মাশায়েখ যারা এরা যদি দাবি করে বলে যে এই কোরআনের কথা, এই কথাগুলি হচ্ছে আমাদের কথা, আপনারা কি গ্রহণ করবেন? তাহলে একটু হাত তুলে বলেন কোরআনের কথাগুলি কার? আর একটু জোরে বলেন কোরআনের কথাগুলি কার? সবাই জবান খুলে বলুন কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? অতএব জন্মগ্রহণ করেছি, একদিন মৃত্যুবরণ করতেই হবে। যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, সেহেতু কোরআনের পথে অবিচল থেকে মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাম বাম সাদা চামড়াওয়ালা ইংরেজদেরকে ভয় করে কোরআনের কথাকে দাবিয়ে রাখার কোনো সুযোগ নাই। আমরা বলতে চাই, যদি রক্তের প্রয়োজন হয় 92% মুসলমান রক্ত দেবে, জীবন দেবে, তারপরেও কোরআনের পথ ছাড়বে না। আমার সাথে কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আরো দেব রক্ত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুন। একটু ছোট্ট করে হাত তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথা শোনার পরে ছোট্ট করে হাত তুলে আল্লাহু আকবার বলে সমর্থন করতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, ওই মানুষগুলি আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত ইসলামী হতে পারে, আটরশি হতে পারে, 13রশি হতে পারে, যেই দলের লোক হোক না কেন, যেই লোকটা এই কোরআনের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, প্রকৃতপক্ষে ঈমানদার দাবি করবে, ওই মানুষটাকে বলে দাও, যখন ওই মানুষগুলির সামনে এই কোরআন মাজিদের আয়াতকে স্মরণ করে দেওয়া হবে, এই কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি কাঁপবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, অন্তর কাঁপবে কেন? অন্তর কাঁপার কারণ হচ্ছে ওই লোকটা তার জীবনের ভুল বুঝতে পারবে। ওই লোকটা তার জীবনে, ব্যক্তি জীবনে কতগুলি ভুল করেছে, পারিবারিক জীবনে কতগুলি ভুল করেছে, সামাজিক জীবনে কতগুলি ভুল করেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতিতে কতগুলি ভুল করেছে, তার ভুল সে নিজেই বুঝতে পারবে। এই ভুলটা বোঝার পরে যেই লোকটা সিদ্ধান্ত নেবে আমি ভুল পথে ছিলাম, এখন আমাকে সঠিক পথ ধরতে হবে, কোরআনের
কোরআনের পথেই জীবন যাপন করতে হবে, কোরআনের পথকে গ্রহণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলির জন্য ওয়াদা করলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবীজি ওই মানুষগুলিকে বলে দাও, যেই মানুষগুলি এই কোরআনের কথা শুনল, এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিল, সে আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জামাত ইসলামী হোক, 8 রশি হোক, 13 রশি হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, চৌধুরী হোক আর ফকিরানি হোক, এই কোরআনের কথাকে গ্রহণ করে নেবে। আমি আল্লাহ তাআলা বলছি তার ঈমান বৃদ্ধি করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার? কথা বোঝা গেছে? এখানে যেই দলের লোক থাকেন না কেন, এই কথা হচ্ছে কোরআনের কথা। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোন শ্রেণীর মানুষ হলে পরে এই মানুষগুলি বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলির পরিচয় কালামে মাজিদে দিয়ে বলেছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুন, যেই সমস্ত মানুষগুলি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় তাদের জীবনটা বিলিয়ে দিতে চায়, আল্লাহর হুকুম মোতাবেক জীবন গড়তে চায়, আল্লাহ যেইভাবে জীবন গড়তে বলেছেন সেইভাবে জীবন গড়বে, আল্লাহ যেইভাবে মরতে বলেছেন সেইভাবে মরবে, আল্লাহ যেইভাবে ব্যক্তি জীবন পরিচালনা করতে বলেছেন সেইভাবে করবে, আল্লাহ যেইভাবে পারিবারিক জীবন গড়তে বলেছেন সেইভাবে গড়বে, আল্লাহ যেইভাবে সামাজিক জীবন গড়তে বলেছেন সেইভাবে গড়বে। ওই মানুষগুলি হচ্ছে ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। ও নবীজি, ওই মানুষগুলির কোয়ালিটি হচ্ছে ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। শৃঙ্খলাটা কি? যারা ইসলামী আন্দোলন করেন, যারা তাবলীগ জামাতে সময় দিয়েছেন, যারা মাদ্রাসায় পড়েছেন, তারা ভালো জানবে সেটা কেমন। যখন আপনি কোনো বৈঠক থেকে যাবেন, এই বৈঠকের দায়িত্বশীল যিনি, তাকে বলে যাইতে হবে। যদি আপনি যান তাহলে একটা করে গুনাহ মাফ হবে, একটা করে সওয়াব লেখা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? আর যদি আপনি মনে করেন যে না, এটা মমতাজের গানের প্যান্ডেল, ঠিক না বেটি? এই মমতাজ পাগলি কেউ গায়, কেউ নাচে, কেউ খায়, কেউ ঝাপে, কেউ বাহবা দেয়, ওর গান তালে তালে চলছেই। আমি মনে করব আপনি পোড়া কপাল্লা কথা বলেন, ঠিক না বেটি? অতএব কোরআনের মঞ্চ থেকে উঠলে ছুটি নিয়ে উঠতে হবে। একটু হাত তুলবেন, আমি ছুটি দেব। বাইরে যাবেন, আসবেন। আপনি যদি মনে মনে ভাবেন যে হুজুর তো এলাকার মানুষ না, চলে যাই, একটু হাতটা দেখেই যাই, তাহলে আমি মনে করব যে ছুটি না নিয়ে যাবেন এবং হাত দেখাই চলে যাবেন, সে হচ্ছে মুনাফিক। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার সাথে একমত? একমত আপনারা? তাহলে একটু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতটা টান টান করেন, লিল্লাহে তাকবীর। সবাই তাকবীর দেন নাই? লিল্লাহে তাকবীর। যে আমরা ছুটি নিয়ে যাব যদি প্রয়োজন হয়, ঠিক আছে তো? দেখেন তো কে হাত তোলে নাই, হাতটা টান টান করেন। কে হাত তোলে নাই দেখেন, হাত নামান। সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। কোরআন থেকে দলিল দিচ্ছি যে ছুটি না নিয়ে যাবেন তার কি হবে, বলবো? কথা বলেন, বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাত তুলুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি ওই মানুষগুলিকে বলে দাও, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ
এরা নামাজি ছিল, এরা রোজাদার ছিল, এরা জামাত ইসলামের লোক ছিল, এরা আমুলীগের লোক ছিল, এরা বিএনপির লোক ছিল, এরা দোষী পীরের মুরিদ ছিল, এরা চরমনাই পীরের মুরিদ ছিল। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই লোকগুলি কোরআনের ময়দান থেকে ছুটি না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলে গেছে, কোরআনের কথা গ্রহণ করে নাই, আল্লাহর কথা গ্রহণ করে নাই, রাসূলের কথা গ্রহণ করে নাই। অতএব তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, আমুলীগ হোক, তাবলীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেই দলের লোক হোক না কেন, কিয়ামতের দিন রাসূল যদি তার বিরুদ্ধে মামলা দায়ের করে জান্নাত যেতে পারবে। কথা বলেন, পারবে? আমাদের দেশের মৌলবীরা, অনেক মৌলবী আছে, এই মৌলবীরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের দাড়ি নিয়ে কথা বলে, টুপি নিয়ে কথা বলে, আলেমদের ফতোয়া নিয়ে কথা বলে। আজকে আমি তাদেরকে বলতে চাই, এরা হচ্ছে আবু জেহেল, উতবা, সায়বা, আবু লাহাব, ইবনে মুগিরার উত্তরসূরি। এই আবু জেহেল কোরআন বোঝার পরে কোরআনের বিরোধিতা করেছিল। আজকে যে জুব্বাওয়ালারা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, তসবিহওয়ালারা, পীর মাশায়েখওয়ালারা যারা কোরআনের কথাকে অস্বীকার করেন, এরা হচ্ছে সেই দলের দলভুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি টুপি দেখলে মনে হয় জান্নাত থেকে পালে আসলো, ঠিক না বেঠিক? মনে হয় গত শুক্রবারে জান্নাতে ছিল। টুপি দেখলে মনে হয় গত শুক্রবারে এই লোকটা জান্নাতে ছিল, কিন্তু এখন দেখা যায় কোরআন বিরোধী এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের লালমনিরহাটে না থাকতে পারে, নীলফামারীতে আছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আলোচনার শুরুতেই বলছি, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই মানুষগুলি হচ্ছে তারা, যেই মানুষগুলি দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে বিক্রি করে দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আমরা পড়ে যাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি ওই মানুষগুলিকে বলে দাও, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল। ওই মানুষগুলি আমার রাস্তায় জীবন যাপন করে, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পথ চলা আল্লাহর হুকুম মাফিক বেছে নিয়েছে। ওই মানুষগুলি সিদ্ধান্ত নিয়েছে, ওয়া মান ফায়ুকতাল আও ইয়াগলিব, হয়তো সে শহীদ হবে, না হলে সে গাজী হবে। এই দুইটা সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করে। বাতিলের ফাঁসির রশিকে ভয় পায় না, বাতিলের জেল জুলুমকে ভয় পায় না, বাতিলের কোনো কটূক্তিকে ভয় করে না। ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা ফতোয়া দিলাম, ওসিরেই 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 ওই মানুষগুলিকে অনেক বড় প্রতিদান আমি আল্লাহ তাআলা দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের অর্থ। আসুন আমরা ব্যাখ্যায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় এক শ্রেণীর মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে দুনিয়ার সমস্ত ভোগ্য বস্তু, এই দুনিয়াতে যাহা কিছু আছে সব কিছুকে কোরবানি করে দিয়ে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে দুনিয়ার সমস্ত ভোগ বিলাসকে কোরবানি করে দিলাম। এই শ্রেণীর মানুষগুলি কারা? কোরআনকে যদি জিজ্ঞেস করেন এই মানুষগুলি কারা, কোরআন উত্তর দিতে পারবে না। কথা বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে লালমনিরহাটের মানুষ, হে বাংলাদেশের মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো। হে আওয়ামী লীগের লোকজন শোনো, হে বিএনপির লোকজন শোনো, হে জামাত ইসলামীর লোকজন শোনো, হে ৮ পীরের মুরিদরা শোনো, হে ১৩ পীরের মুরিদরা শোনো, হে তাবলীগ জামাতের লোকগুলি শোনো। প্রকৃতপক্ষে ঈমানদার তারা, প্রকৃতপক্ষে ঈমানদার তারা, প্রকৃতপক্ষে ঈমানদার তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, তাদের আর কোনো সন্দেহ নাই, তাদের আর কোনো চিন্তা নাই, তাদের আর কোনো দুর্বলতা নাই, আর কোনো গবেষণা নাই, আর কোনো প্রকারের সংশয় নাই। এই মানুষগুলির আর কোনো চাওয়া পাওয়া নাই। এই মানুষগুলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান এবং মালকে উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন। হে পৃথিবীর মানুষ শোনো, যারা তাদের জানমালকে আল্লাহর রাস্তায় কুরবানি আনার পরে এই মানুষগুলি হচ্ছে সত্যিকার ঈমানদার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।